ছাত্রছাত্রীদের কথাই উনি বেশি মনোযোগ দিয়ে শুনেছেন। বাংলাদেশের শিক্ষাকে আরো মানসম্মত করা, কর্মমুখী শিক্ষা হয়, যে শিক্ষার মাধ্যমে আমাদের কর্মসংস্থান হবে। শিক্ষার্থীদের দিক থেকে বলতে চাওয়াটাও ছিল যে আমরা প্রধানমন্ত্রীকে কিছু বলবো, কিন্তু মুশকিল হচ্ছে আমরা রাজনৈতিক আলাপ তো অনেক শুনেছি, গবেষণা নিয়ে আসলে যারা ছাত্র রাজনীতি করে তাদের মধ্যে খুব একটা আলোচনা হতেও দেখিনি। হ্যাঁ, তারা অভিযোগ করে যে মঞ্জুরি কমিশন বরাদ্দ দিল, গবেষণা খাতে সবচেয়ে কম বরাদ্দ দিল, কিন্তু আমাদের কথা হচ্ছে যেটুকু বরাদ্দ দেয়া হলো সেটুকু দিয়েই বা কি হলো, কোনো কিছু করতে পারছি আমরা, গলতটা কোথায় দেখেন? আমি প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই, ৭১ টিভির কলাকৌশলী সাংবাদিক এবং ৭১ টিভির মাধ্যমে যে সকল দর্শকরা দেখছেন। আসলে আজকের প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়া, এটা তার উনি যে রাজনীতির যে একটা গুণগত মান পরিবর্তন করতে চান, আমাদের শিক্ষাকে যে উনি আরও যে অগ্রসর করতে চান, শিক্ষার মান বৃদ্ধি করতে চান, এটা আমাদের কিন্তু যে ৩১ দফা, ওখানে কিন্তু উনি শিক্ষার জন্য আমাদের জাতীয় বরাদ্দ ৫% করার একটি পদক্ষেপ নিয়েছেন। সেগুলোই মানে সব কিছুর মূলে হচ্ছে আমাদের জনগোষ্ঠীকে শিক্ষিত করে তোলা এবং আধুনিক বিশ্বে বা আমাদের বিশ্বের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমরা যাতে টিকে থাকতে পারি বা অংশগ্রহণ করতে পারি, এই জন্য আমাদের শিক্ষার গুণগত মান পরিবর্তন করতে হবে। এই লক্ষ্য বা এই উদ্দেশ্য নিয়ে উনি কাজ করছেন। সেই কাজকে বাস্তবায়ন করার জন্য উনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে তিনি মতবিনিময় করেছেন। বিশেষ করে ছাত্রছাত্রীদের কথাই উনি বেশি মনোযোগ দিয়ে শুনেছেন, উনি উত্তর দিয়েছেন। মানে এটার মধ্যে দিয়ে উনি মোটা থেকে আসলে বক্তব্য কি ছিল? ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোনো দাবি, কোনো ছাত্রীরা বিভিন্ন জন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যে তাদের কি সমস্যা, কেউ সিটের সমস্যা, কেউ লাইব্রেরির সমস্যা, কেউ গবেষণার তথ্য প্রাপ্তির সমস্যা, এক একজন এক এক সমস্যা নিয়ে উনি কথা বলেছেন। উনি প্রত্যেকটা জিনিসই বিশ্লেষণ করে উত্তর দিয়েছেন যে এটা আমাদের করা উচিত। কিন্তু আমি সর্বোপরি বলবো যে ওনার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের শিক্ষাকে আরো মানসম্মত করা, শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষার ক্ষেত্রে শিক্ষক বা আমাদের পড়াশোনার যে বিভিন্ন ধাপগুলা রয়েছে সেগুলা যেন আরো কার্যকর হয় এবং আমাদের যেন কর্মমুখী শিক্ষা হয়, যে শিক্ষার মাধ্যমে আমাদের কর্মসংস্থান হবে। এই মেসেজগুলাই নিয়ে উনি আলোচনা করেছেন। আমরাও আসলে প্রতিবেদন করেছি, সেখানেও কিছুটা জানার চেষ্টা করছি, কিন্তু আপনি যেহেতু সরাসরি ওখানে ছিলেন এবং একই সঙ্গে আপনি সিনেটের যে সদস্য একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তার মধ্যেও আপনি আছেন,